হাই, দিস ইজ সাইফ। ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। একটি বিশেষ কারণে এই অনুষ্ঠান। যারা মোহনবাগান সমর্থক তাদের জন্য এই খবর। আপনারা কিভাবে দেখবেন গোটা বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপর। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে আগামী মরশুমের ক্ষেত্রে। সেই সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে তারা তাদের যুব দল খেলাবে এবং শুধু তাই নয়, জুলাই থেকে আগস্ট পর্যন্ত 1 মাসেরও বেশি সময় জুড়ে চলবে ডুরান্ড কাপ। নর্থ ইস্ট এবং কলকাতা ঠিক যেভাবে ডুরান্ড কাপ চলছিল সেভাবেই চলবে, কিন্তু সেই ডুরান্ড কাপে মোহনবাগান বিগত কয়েক বছর খুব ভালো পারফরমেন্স করেছে, তারা চ্যাম্পিয়নও হয়েছে এবং চ্যাম্পিয়নশিপের দোরগোড়া থেকে ফিরেও এসেছে। অর্থাৎ এই ডুরান্ড কাপটা খুব সিরিয়াসলি খেলতো মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু সেই মোহনবাগান সুপার জায়ান্ট এবার ডুরান্ড কাপে তাদের যুব দলই পাঠাবে। তুমি না থাকলে সকালটা এত তেতো হতো না। তুমি না থাকলে ঝড় বৃষ্টি মাথায় ঝরতো না। থ্যাংক ইউ বাবা মা, ভাগ্যিস সেদিন সকালে ঘুম ভাঙিয়ে খেলার মাঠে পাঠিয়েছিলে। যুব দলই খেলবে মোহনবাগানের এই আগত ডুরান্ড কাপে। তারপর সেপ্টেম্বর থেকে রয়েছে আইএসএল, যেটা অবশ্যই মেন টার্গেট মোহনবাগান সুপার জায়ান্টের। এবার মোহনবাগানের আরেকটি গুরুত্বপূর্ণ টার্গেট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এবং এটা খুব সিরিয়াসলি নিচ্ছে মোহনবাগান। এবং বলা যেতে পারে এএফসি এবং আইএসএল এই দুটোই মেন টার্গেট মোহনবাগানের, এবং সে কারণেই তারা এবারে দল গঠন থেকে শুরু করে যে সমস্ত পরিকল্পনা রয়েছে পুরোটাই রয়েছে তারই জন্য। এবং মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট কথা, যেটা না বললে একেবারে নয়। এবার যেহেতু সুপার কাপ জানুয়ারিতে হচ্ছে, সুপার কাপকে কিন্তু মোহনবাগান একেবারে হেলা ফেলা এরকম করে নিচ্ছে না। একেবারে পরিপূর্ণ টিম, তাদের যে মূল টিম তারাই কিন্তু এবার সুপার কাপ খেলবে, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে সুপার কাপ, আইএসএল এবং চ্যাম্পিয়ন্স লিগ 2 এই তিনটেকেই মেন টার্গেট করছে মোহনবাগান। তার মানে যে ডুরান্ড কাপ আসতে চলেছে, সেই ডুরান্ড কাপে মোহনবাগান যে তাদের যুব দল খেলাচ্ছে, তার মানে কি ডুরান্ড কাপকে তারা সিরিয়াসলি নিচ্ছে না? এ প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু তার মধ্যে থেকে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যুবভারতী ক্রীড়াঙ্গনের যে দুটি প্র্যাকটিস গ্রাউন্ড আছে, সেই প্র্যাকটিস গ্রাউন্ডটি একটি গ্রাউন্ড তারা অলরেডি ভাড়া করেছে, এবং এই কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ এবং ডুরান্ড কাপের জন্য যে দল, সেই দল সেখানে অনুশীলন করবে। মাঠ সমস্যা একটু রয়েছে মোহনবাগানের, কেননা মোহনবাগান যে গ্রাউন্ড রয়েছে কোস্টপাল সরণিতে, সেই গ্রাউন্ড কিন্তু মোহনবাগান পাবে আগস্টের আগে নয়। সুতরাং এই গ্রাউন্ড সমস্যাও একটা কারণ। এবং চোট আঘাতে পড়তে পারে ডুরান্ড কাপে মূল দলের যে ফুটবলাররা রয়েছেন, সিনিয়র তারকারা যারা রয়েছেন, সেটা যাতে না পড়ে এবং খুব ফ্রেশভাবে তারা অনুশীলনও হয়তো চলবে সেই সময়, যে সময় খেলা চলবে ডুরান্ড কাপের, সেখানে কিন্তু অনুশীলনও চলবে দুটো দলের সাইমেন্টানাসলি, বিভিন্ন জায়গায় হয়তো অনুশীলন চলবে। কিন্তু দুটো দলকে কোনো মতে মেশাতে চাইছে না মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট বলে শোনা যাচ্ছে সূত্র মারফত। এবং কোনো রকম চোট আঘাত মুক্ত হয়েই এই আইএসএলে তারা অভিযান করতে চাইছে এই 2025-26 মরশুমে। তবে অভিষেক সূর্যবংশী সহ এমন কিছু ফুটবলার যারা পরের দিকে যে খেলবেন না ডুরান্ড কাপে এটা নয়, সেটা কিন্তু পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নিয়ে হয়তো মূল দল থেকে এই যুব দলে ফুটবলার ট্রান্সফার করবে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে যে মূল যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা কিন্তু এই আরএফডিএল জয়ী ভারতের সেরা হওয়া যে মোহনবাগান, সেই মোহনবাগানই কিন্তু খেলবে এই ডুরান্ড কাপে। এখানে যদি আমাকে জিজ্ঞাসা করেন সাইফদা তোমার কি বক্তব্য, আমি বলবো একেবারে পারফেক্ট সিদ্ধান্ত।
কেননা এবছরের যে বিগত যে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ গেল, যে লিগের এখনও ফয়সালা হয়নি, সেখানে মোহনবাগান কিন্তু তোমার সুপার সিক্সে উঠতে পারেনি। কিন্তু তার মানে তারা কিন্তু ওই তোমারে বদিবে যে গোপনে বাড়িবে সে টাইপের, তারা কিন্তু ভেতরে খুব তৈরি হচ্ছিল, এতটাই তৈরি হচ্ছিল, তারই কিন্তু ফলাফল আমরা পেলাম এই RFDL-এ। তারা কিন্তু সেখানে একাধিপত্য দেখিয়ে মোহনবাগান নামের প্রতি সুবিচার করে তারা কিন্তু ভারতবর্ষের ফুটবলে বেশ কিছু যুব ফুটবলার তারা কিন্তু দিয়েছে এবং তারই ফলে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং মোহনবাগানের যে দল যদি আমরা দেখি, শুধুমাত্র কেরালা বা নর্থ ইস্ট এমন কিছু নয়, কলকাতা লিগেও ভালো খেলা, অন্যান্য দলে ভালো খেলা, ধর পাসাং খেলতো কোথায়, তোমার কালীঘাট। আমার বক্তব্য এটা একটা উদাহরণ মাত্র। সুতরাং এই যে কলকাতা লিগেও যে তারা খেলা দেখে এবং খেলা দেখে সেখান থেকে যে ফুটবলার তুলেন, আমরা দীপেন্দু বিশ্বাসও কিন্তু CCFC-তে খেলে সেখান থেকে মোহনবাগানের সিনিয়র দলে এসেছে। সুতরাং মোহনবাগানের এই যে বিষয়টি আমি কিন্তু খুব পজিটিভলি নিচ্ছি, কেননা যে দলটি তোমার RFDL-এ ভালো খেলেছে তাদের হারিয়ে যাওয়ার কোনো অধিকার বা হারিয়ে দেওয়ার বা তারা কখনো দিনের আলো দেখবে না এই অধিকার কিন্তু কোনো দলের নেই। যে ব্যাপারগুলো বড় দলগুলো করতো সেখান থেকে মোহনবাগান বেরিয়ে এসে একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে একটা সুপ্রশস্ত রাস্তা করে দিচ্ছে। এবং অবশ্যই যদি পরের দিকে যায়, টুর্নামেন্টের পরের দিকে যায়, আপগ্রেড ভার্সনে যায়, অর্থাৎ তোমার কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে যায়, সেক্ষেত্রে যে মূল দল থেকে ফুটবলার নিয়ে আসারও যে একটা ভাবনা রয়েছে সেটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তার মানে এই নয় যে মোহনবাগান এই বিষয়টাকে হেলাফেলা করে নিচ্ছে। হেলাফেলা হয়তো আপাত দৃষ্টিতে আমার আপনার মনে হতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাইছি, মোহনবাগান কিন্তু তারা আগামী কয়েক বছর, 4 বছর 5 বছর বা ভবিষ্যৎকে কিন্তু হেলাফেলা হিসাবে নিচ্ছে না। সেই কারণেই RFDL বা যুব দলের ফুটবলারদের তারা অতিরিক্ত আত্মবিশ্বাস দিতে, যুব দলের ফুটবলারদেরকে তারা কিন্তু এই বৃহত্তর যে প্ল্যাটফর্ম, ডুরান্ড কাপের মতো একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে খেলাটা একটা সৌভাগ্যের জায়গা, সেইটাকে কিন্তু তারা ব্যবহার করতে চাইছে। সুতরাং এটা বলা যায় যে মোহনবাগান হয়তোবা সঠিক পথে এগোচ্ছে, বাকিটা সময় বলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকবেন। এক্সট্রা টাইম।